আজ চৈত্র সংক্রান্তি। প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের বাড়িতে শুরু হয়ে গেছে চৈত্র সংক্রান্তির উদযাপন। আসলে প্রতি বছর এই চৈত্র মাসের শেষ দিনে আমাদের বাড়িতে তৈরি হয় পাঁচন। হাতে ধরে এক বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। আসলে এর স্বাদ একেবারেই অতুলনীয়। বছরের অন্য কোনো সময় এটা কিন্তু এভাবে রান্না করলে একদমই এর যে স্বাদ সেটা পাওয়া যায় না। এই বিশেষ দিনে এই পাচনটা রান্না করলে এর স্বাদটা একদম অসাধারণ হয়। এই সবজিটার নাম পাচন বলার একটাই কারণ হচ্ছে এখানে নানা রকমের সবজি ইউজ করা হয়। সেজন্যই এই পাঁচমিশালির সমস্ত সবজি মিশিয়ে তরকারিটা রান্না হয় বলেই এর নাম বেসিক্যালি পাচন আমার মনে হয় রাখা হয়েছে। এখানে কিন্তু সব রকমের সবজি আছে। টমেটো, এবারে কাঁচা লঙ্কা, এবার যাচ্ছে পাঁচমিশালি ডাঁটা, শাক, বরবটি, হচ্ছে ঝিঙে, আদা জিরে পেস্ট, সজনে পাতা, ভাজা বেগুন, পটল, সজনে ডাঁটা, উচ্ছে, লাউয়ের ডাঁটা। এই তরকারি স্বাদটা আরো দ্বিগুণ বাড়ানোর জন্য এর ভেতরে কিন্তু একে একে অ্যাড করা হয়েছিল বাদাম ভাজা, তার সাথে কিন্তু ছোলা ভাজা ছিল, মটর ভাজা, আর তার সাথে ছিল নারকেল কুচি করে লাল লাল করে ভাজা। এইগুলো কিন্তু এই তরকারির মধ্যে দিলে আরো স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এই ভাজাগুলো যখন তরকারির সাথে সাথে মুখে পড়ে ভীষণ ভালো লাগে খেতে। আর এতটা পরিমাণ তরকারি কিন্তু রান্নার একটাই রিজন, আমরা কিন্তু প্রত্যেকেই এই তরকারি সকলের বাড়িতে কিন্তু অল্প অল্প করে দিয়ে আসি। সবাই সবার বাড়িতে কিন্তু এটা ডিস্ট্রিবিউট করা হয় কে কেমন রান্না করেছে। এই জন্যই আমরা একে বেসিক্যালি উৎসব বলে থাকি। আজকে আমাদের এটা পাচনের উৎসব। তো দেখো কত সুন্দরভাবে কিন্তু তরকারিটা রান্না হয়ে গেছে। আর এদিকে কিন্তু ফোড়নে দিয়ে দেওয়া হয়েছিল তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন, একেবারেই সিম্পল। তারপরে কিন্তু এই যে ভাজা মশলার গুঁড়োটা কিন্তু দিতেই হবে, নাহলে কিন্তু এর স্বাদটা জাস্ট ফুটবে না। ভাজা মশলা দেওয়ার সাথে সাথে এর গন্ধ একেবারে বাড়িঘর মম করছে, এতটা সুন্দর হয়েছে। এই তরকারির সাথে কিন্তু 5 রকম ভাজাও হয়েছে, যেটা সবার ফার্স্টে মা করে নিয়েছে। তো দেখো আজকে তরকারিটা কতটা সুন্দর হয়েছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর যারা এটা খাও সেটাও জানিও।